আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, গতকালকে আমি একটা ভিডিও ক্লিপ দেখলাম। মাওলানা মিজানুর রহমান আজহারি উনি বলতেছেন দেশের পারিশ্রমিক মানুষ, রিক্সা চালক যারা, তারা রোজা রাখতে হবে না। এখন আমি আপনাদেরকে বলতে চাই, যারা রিক্সা চালক তারা রোজা রাখতে হবে না, উনি পেলেন কোথায়? এটা কতটুকু শরীয়ত সম্মত? কোরআন হাদিসের উনি কোথায় পেলেন? ওনার কাছে আমরা জানতে চাই। আর ওনাকে বলতে চাই, উনি এমন শরীয়ত এর বাহিরে বিভ্রান্তিকর ফতোয়া দিয়ে মানুষকে বিভ্রান্ত করবেন না। এটা আমাদের ওনার কাছে উদাত্ত আহ্বান। ওনাকে নিয়ে কিছু কথা বলবো আমি। এর আগে ওনার যে বক্তব্যটি, সেই বক্তব্যটি আমরা একটু শুনি। তাদেরকে বলা হয় আসহাবুল আমাল আশ-শাক্কা, যারা খুব হার্ড ওয়ার্কিং করে এবং ওই কাজের কারণে ওই কাজ ছাড়া তাদের উপার্জনের আর কোনো মাধ্যম নেই এবং তাদের পক্ষে রোজা রাখাও সম্ভব হচ্ছে না। এই ধরনের লোকদেরকেও কিন্তু শরিয়া ছাড় দিয়েছে। যেমন লেটস সে চৈত্র মাসে, আমাদের বাংলাদেশে যে প্রচন্ড চৈত্রের রোদ, ওই চৈত্র মাসে যারা রিক্সা চালায়, এরকম রিক্সা চালকদের সাথে যদি আপনি কথা বলেন তাহলে তাদের অনেকেই রোজা রাখে না, কারণ এটা আউট অফ দেয়ার ক্যাপাসিটি, তাদের সাধ্যের বাইরে। তারা যদি চৈত্র মাসে রিক্সা চালিয়ে জীবন ধারণ করতে হয় তাহলে রোজা রাখাটা তাদের পক্ষে সম্ভব না। আমাদের অনেক বাংলাদেশি ভাইরা তারা সৌদি আরবে বা আরব বিশ্বে মরুভূমিতে কাজ করে, প্রচন্ড রৌদ্র, সেখানকার মরুভূমিতে তারা কাজ করার কারণে তারা রোজা রাখতে পারে না। যদি রোজা রাখে ওরা মারাই যাবে, ডিহাইড্রেশনে ভুগবে, পানি শূন্যতায়। অনেকে আয়রন ফ্যাক্টরিতে কাজ করে। আপনারা লোহার যে ফ্যাক্টরি, এই জাতীয় ফ্যাক্টরিতে যারা যে ওয়ার্কাররা আছে তাদের কাজ আপনারা কখনো দেখেছেন কিনা? তাদের কাজটা এতই কষ্টকর, তাদের পক্ষে পানি না খেয়ে এই ধরনের কাজ করা আসলে সম্ভব না। তো তাদের ক্ষেত্রে কথা হচ্ছে যে ওনারা ওই রমাদান মাসে অন্য কোনো কাজের ব্যবস্থা যদি তারা করতে পারে তাহলে সেটা করে তারা রোজা রাখবে। আর যদি এই উপার্জনের মাধ্যম ছাড়া তাদের পক্ষে আর অন্য কোনো উপার্জনের পদ্ধতি অবলম্বন করা সম্ভব নাই হয়, তাহলে শরিয়া ইসলামিয়া তাদেরকে ছাড় দিয়েছে, তারা রোজা ভাঙতে পারবে, কিন্তু পরবর্তীতে তাদেরকে এই সিয়ামগুলো কাজা করে নিতে হবে। কারণ ইসলামী শরিয়ার অনেকগুলো মাকাসেদ আছে, যেই লক্ষ্যগুলোকে সামনে রেখে শরিয়াকে আমাদের জন্য প্রেসক্রাইব করা হয়েছে। এর মধ্যে অন্যতম একটা মাকাসেদ হচ্ছে হিফজুন নাফস, মানে জীবন বাঁচানো। এটা জরুরি। আগে তো আপনার জীবন বাঁচাতে হবে। জীবনের জন্য শরিয়া, শরিয়ার জন্য জীবন নয়। তাই তাদের জন্য ইসলামী শরিয়া ছাড় দিয়েছে, কিন্তু পরবর্তীতে ফ্লেক্সিবল টাইমে, লেটসে তারা যদি চৈত্র মাসের সময়ে রিক্সা পুলিং করার কারণে রোজা রাখতে না পারে, তাহলে শীতের সিজনে তাদের যখন সুযোগ হবে, যতগুলো রোজা তারা ভেঙেছে এগুলোর কাজা করে ফেলবে। সম্মানিত ভিউয়ার্স, এমন নতুন নতুন আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ পর্যন্ত আপনারা মাওলানা মিজানুর রহমান আজহারির বক্তৃতাটি শুনলেন। উনি বক্তৃতায় সুস্পষ্ট ভাষায় বলতেছিলেন যারা রিক্সা চালক তারা রোজা রাখতে হবে না। এখন ওনার কাছে আমার প্রশ্ন হলো, সাহাবাই কেরামের জিন্দিগি আমরা পড়লাম, ওনারা যুদ্ধের ক্ষেত্রে পর্যন্ত রোজা রেখেছেন, পরিশ্রম করেছেন, রোজা রেখেছেন। তো আপনি এমন বিভ্রান্তিকর ফতোয়া যে দিলেন, এখন আপনার এই ফতোয়ায় মানুষ বিভ্রান্ত হয়ে যদি রোজাগুলি ছেড়ে দেয় তাহলে গুনাহগার কিন্তু আপনি হয়ে যাচ্ছেন। মাওলানা মিজানুর রহমান আজহারী সাহেবকে বলবো, আপনার একজন শুভাকাঙ্ক্ষী বটে আমি, আপনার খুব একটা ভক্ত বটে আমি, কিন্তু আপনার এই সমস্ত ফতোয়া এবং আচরণের কারণে আপনার প্রতি অনেকেরই আসক্তি এবং ভক্তি কমে যাচ্ছে। আমি আপনাকে অনুরোধ করব, বর্তমান প্রেক্ষাপটে দেশের পরিস্থিতি ভালো না, আপনি আর এমন বিভ্রান্তিকর ফতোয়া দিয়ে কথা বলে মানুষকে ঝামেলায় ফেলবেন না, বিভ্রান্তি করবেন না। এটা আপনার কাছে অনুরোধ। আপনি মাসলা দিবেন, একটু যাচাই বাছাই করে দিবেন, একটু পড়াশোনা করে দিবেন। অবশ্যই আপনি একজন যোগ্যতাবান, কিন্তু যোগ্যতাবান এই নয় যে আপনি যা মনে ইচ্ছা তাই ফতোয়া দিয়ে দিবেন আর বাংলাদেশের তাওহীদি জনতা মেনে নেবে। অবশ্যই আপনার কিছু জনপ্রিয় মানুষ আছে, আপনার কিছু জনপ্রিয়তা আছে,
তারা হয়তো আপনার কথাটাকে মেনেও নিতে পারে, কিন্তু বাংলাদেশের তৌহিদি জনতা, হযরত উলামায়ে কেরাম এবং বাংলাদেশের জনপ্রিয় ধর্মপ্রাণ মুসলমান আপনার এই কথা মানবে না। আপনাকে বলবো, আপনি আপনার এই ফতোয়া উদ্ধ করুন, আপনি জাতির কাছে ক্ষমা চান, আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, এমন নতুন নতুন আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।